একজনের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেনই বা ম্যাটার করবে তার স্কিল সেটের জন্য। একজন কালো বা মোটা বা খাটো দেখে কিন্তু তার দক্ষতা কমে যাচ্ছে না। সে শুধু অ্যাক্টিংয়ের ক্ষেত্রে না, ড্যান্সিং হোক, সিঙ্গিং হোক, প্লাস সাইজ মানুষ দেখে যে এটা কোনো ডিসঅ্যাডভান্টেজ এটা না। আমরা শুধু ডিসঅ্যাডভান্টেজে থাকি যে সোসাইটি আমাদেরকে খুব নিচু করে দেখে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর আমার এটা সবসময় খারাপ লাগে, কারণ আমরা যদি আমাদের আশেপাশে মানুষের দিকে তাকাই, এই যে আপনারাও যে এতজন দাঁড়িয়ে আছেন, আপনারাও কিন্তু বিভিন্ন আকারের, সবাই কিন্তু একই রকম হয় না, সবারই ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট শেপ, ডিফারেন্ট হাইট, ডিফারেন্ট কমপ্লেক্সন। এই ডাইভার্সিটিটা নিয়েই আমাদের পৃথিবীটা তো সুন্দর হয়ে উঠেছে, অ্যান্ড ইটস হাই টাইম দ্যাট উই স্টার্ট রেসপেক্টিং দ্যাট। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার্স, আমাদের জীবন কিন্তু একটা ওপেন বুক, আমাদের হাইড করার কিছু নাই। ভিডিওতেই আসলে আপনারা কমেন্ট সেকশন একটু খাতায় দেখলে দেখতে পারবেন যে আসলে কোনো শব্দ বাদ দেয় না আমাকে মোটা বলার। মানে এটা তো মোটা তো খুবই সুইট শোনায় এখন, এটা হচ্ছে আরও অনেক জঘন্যতমভাবে আমাকে বডি শেম করা হয়েছে। এমন এমন পোস্ট যেখানে আমি নাইও, আমি প্রেজেন্টও না, আমার ছবিও দেখা যাচ্ছে না, ওইখানেও এসে মানুষজন খুব বাজে কমেন্ট করেছে। তো আসলে এইটার থেকে ফাইনালি বের হয়ে আসার, এখন দেখা যাচ্ছে যে এই মুভির পরে কেউ যদি নেগেটিভ কমেন্ট করেও থাকে, তাকে উল্টা এসে মানুষজন ব্যাশ করছে যে চেঞ্জ ইয়োর মেন্টালিটি। তো এই মুভমেন্ট অনেক লং ডিউ ছিল, সো আমি খুবই খুবই খুশি। এটা কি বিরোধ প্রতিবাদ মনে হয়? অবশ্যই অবশ্যই, কারণ আমার মনে হয় যে আমি যদি বলে থাকি যে কিবোর্ড ওয়ারিয়ার্স যারা, তো একজন যখন একটা বাজে মন্তব্য করছে, তারা না চিন্তাই করছে না যে কম্পিউটারের ওপর পাশে যে একজন অ্যাকচুয়াল মানুষ আছে। আমাদেরও না হয় আমি মোটা, আমারও ইমোশন আছে, আমারও ফিলিং আছে, না হয় সারাক্ষণ আমি কমেন্ট করি না, বাট একটা দুইটা কমেন্ট করলে, কারণ সামনাসামনি যদি কেউ আপনাকে এসে এরকম একটা বাজে কমেন্ট করে, আপনাকে কিন্তু এটা অনেক বছর হন্ট করবে। ওয়েরিজ অনলাইনে আমাদের রেগুলারলি এসব গালিগালাজের মানে ফেস টু ফেস হতে হচ্ছে। তো এখন যে আস্তে আস্তে এই মুভমেন্টের মাধ্যমে যে এরকম একটা মুভমেন্ট শুরু হয়েছে, এটা মানে আমি এটা রাতারাতি আমি কিভাবে আমি জানি না, আমি খুবই খুবই ওভারওয়েলমড। আর আমি আরেকটা যেটা বলবো যে এই মেন্টালিটিটা আমরা যেন ধরে রাখি, যে একটা মুভি এসেছে এখন এটা হাইপ, এটা নিয়ে কথা হচ্ছে, এরকম না। মুভমেন্টটা এটা দিয়ে শুরু হয়েছে, এটা যেন আমরা ক্যারি অন করতে পারি। যেহেতু অভিনয়ের তত্ত্ব লিখেছে, সামনে আসলে কি ধরনের কাজ রিসেন্টলি কয়েকটা ফিল্মের অফার পেয়েছি, আমি স্ক্রিপ্টসগুলো এখনও দেখছি, ডিসকাশনের ফেজে আছে। ইনশাল্লাহ কোনো না কোনোটা ভালো একটা গল্প দেখিয়ে সাইন করব। আমার মনে হয় কাজ কম হচ্ছে, আমাদের একটা খুব ভালো অ্যাডভান্টেজ হচ্ছে আমার আর রেজার, যেহেতু প্রোডাকশন হাউসটা নিজেদের, আমাদের ওই রিসোর্সেসটা আছে যে যখন কোনো গল্প বলতে ইচ্ছা করি সেটা আমরা নিজেরাই লিখে ফেলি। এটার একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে চরকিতে একটা ওয়েব সিরিজ আছে ইন্টার্নশিপ, কখনো কোনো গল্প হয় নাই এজেন্সি নিয়ে বা এরকম জেন্সি এরকম বড় একটা গ্রুপকে নিয়ে, একটা রিলেটেবল সিটকম। তো আমাদের মনে হচ্ছিল মার্কেটে একটা গ্যাপ আছে, আমরা নিজেরাই লিখে নিজেরাই বানিয়ে ফেলেছি। তো এমন না যে কাজ কম হচ্ছে, কাজ হবে, যদি দেখি কাজ কম হচ্ছে তখন আমরা নিজেরাই লিখে নিজেরা বানিয়ে ফেলবো। এখন নিজেকে যেরকম আগে ছিলাম সেরকমই মনে হচ্ছে। এখনও আসলে একটা মুভি করে যে আমি হাই অন সাকসেস, এটা তো হতে পারে না। এরকম যদি কাজের মানে মান আমি যদি ধরে রাখতে পারি তখন অবশ্যই ভালো লাগবে। বাট আমি চেষ্টা করব যে যেহেতু একটা ভালো টপিক নিয়ে আমার বিগিনিং হয়েছে, যেন এরকমই গল্প আমি সামনে আরও আনতে পারি। কাজের শুরুটা হচ্ছে মানে কি মুভির কাজ নাকি? আচ্ছা, এই মুভিটা অ্যাকচুয়ালি রেজার কাছে প্রথমে হচ্ছে ফারুকি ভাই এর সাথে যখন একটা মিটিং হয়, আমাদের ডিরেক্টর যে রেজাউর রহমান, তো তাকে বেসিক্যালি গল্পটা যখন পিচ করা হয়, আমি যেহেতু তার টিমের একজন, তো আমি মিটিংয়ে মানে প্রেজেন্ট ছিলাম। আর ফারুকি ভাই আসলে গল্পটা মোটামুটি আমাদেরকে আউটলাইন শোনায়, তারপরেই বলে যে কারিনা এই ক্যারেক্টারটা তো মনে হয় তুমি পুল অফ করতে পারবা, তুমি এটা নিয়ে চিন্তা করে দেখো যে মুভিটা করতে চাও নাকি। তো আমিও তখন ভেবেছিলাম যে এটা একটা ফাঁকা ইনভিটেশন, মানুষ ভদ্রতার কারণে বলছে হয়তো যে আমিও প্লাস সাইজ, ক্যারেক্টারও প্লাস সাইজ। পরে দেখি যে না, বেশ সিরিয়াসভাবে চরকি টিম থেকে, ছবিলের টিম থেকে এই ডিসকাশনটা শুরু হয়, অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। ভবিষ্যৎ পরিকল্পনা ভালো গল্প নিয়ে কাজ করার। এখন কয়েকটা ফিল্ম অফার পেয়েছি, এগুলা গল্প আমি যাচাই বাছাই করছি। যদি ক্যারেক্টারের সাথে মনে হয় যে ক্যারেক্টারটা করার মতন, অবশ্যই করে ফেলবো।